অনলাইন হ্যারাসমেন্ট, এই বিষয়গুলো থেকে আমরা অ্যালার্ট থাকব এবং প্রত্যেকটা বিষয়ে আমরা যদি নিজেরা না অ্যালার্ট হই, আমরা যদি খালি অন্যের উপর ডিপেন্ড করি, তাহলে কি অন্য এসে আমাদের সমস্যার সমাধান করতে পারবে? আমি যদি সমস্যাটার সমাধানের প্রথমেই না করি, শুরুতে যদি আমি সব কিছু ছেড়ে দিয়ে রাখি, পরে যা সমাধান হবে বিশাল বড় একটা কি দুর্ঘটনা হবে, তারপরে সমাধান হবে। তো দুর্ঘটনা যেন না হয়, যার কারণে আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে সবাই যেন আমরা সচেতন হই, সেই জায়গাগুলো এড়িয়ে চলবো। তবে মোবাইল ছাড়া তো কেউ চলতে পারি না, যেভাবেই পারি। তবে ভালো দিকটা দেখব, শুধু মোবাইলে খারাপ দিক দেখলাম এটা না, মোবাইল দিয়ে কিন্তু অনেক ভালো দিকও হয়। সেই ভালো দিকগুলোতে আমরা সময় দিব, সেই ভালো দিকগুলোতে আমরা কাজ করব। এখন নারী নির্যাতন নিয়ে কথা বলতে হলে তো আমাদের গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গায় ছোটোখাটো প্রত্যেকটা কম বেশি হয়েই থাকে। তো শুধু আমরা কেউ, আমার আশপাশে কেউ একজন নির্যাতিত হচ্ছে, আমরা শুধু দাঁড়িয়ে থেকে দেখব কি? প্রতিবাদ আমরা যদি মানে অন্যভাবেও না করতে পারি, মৌখিকভাবে করতে পারি। তো আমার সামনে কাউকে মারতেছে, আমি কি বলতে পারি না যে এটা বিষয় পরে দেখা যাবে, গায়ে হাত দেওয়া যাবে না? বলতে পারি তো না? অনেক সময় অনেক ধরনের বিশৃঙ্খলা হয়ে যায়, যেটা আমরা সব সময় সচরাচর প্রত্যেক দিন একটা না হোক একটা নিউজ হয়ই, আমরা জানি। কিন্তু এখানে আপনার আমার মতন দর্শক থাকে, তো যেখানে আমরা যাই বাধা না দিয়ে জাস্ট শুধু কি করি, মোবাইলে ভিডিও করা বা দেখা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এই জায়গাগুলো আমরা যদি একটু করে যাই প্রতিবাদ করি যে বিষয়টা কি হয়েছে পরে দেখা যাবে, গায়ে হাত দেওয়া যাবে না, তাহলে বিশৃঙ্খলা কি হইতো? তাহলে এই জিনিসগুলোও কিন্তু আমাদের অ্যালার্ট থাকতে হবে। আমরা পরিবেশে বাঁচতে গেলে সামাজিকতা রক্ষা করতে হবে, তাই না? আমরা সব সামাজিকতা রক্ষা করে চলার চেষ্টা করব। নিজেদের যে একটা বিবেক আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা চলব। বুঝতে পারতেছেন তো? তারপরে আরেকটা বিষয় বলি, যেহেতু নারীদেরকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্দেশ্যে আসছি, প্রত্যেকটা নারীকে নিয়ে উদ্যোক্তা তৈরির মানে একটা স্বপ্ন আছে আমার, যে প্রত্যেকটা নারী নিজের পায়ে দাঁড়াবে এবং উদ্যোক্তা হবে। সে না বাচ্চার কাছে ডিপেন্ডেন্ট হবে, না স্বামীর কাছে ডিপেন্ডেন্ট হবে। যেভাবেই হোক সে তার হাত খরচটা চালাবে। আহামরি বেশি করুক সেটাতে আরও ভালো, আপনার পাশাপাশি আরও 2-4 জন হয়তো আপনার কাছেই কাজ করতে পারবে। কিন্তু যখন আমি আহামরি কিছু করতে পারতেছি না, তখন আমি যেন আমার নিজেরটা করতে পারি, সেই পরিকল্পনা নেই। কিন্তু আমার ম্যানেজার ভাই বলল যে আমরা মুরগি বা ছাগল দেই, এটা হচ্ছে আপনাদের